হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 বাংলা সেমিস্টার 2 ফাইনাল সাজেশন 2025। চলে আসো তোমাদের প্রথমেই সাজেশনের মধ্যে প্রথমে তোমাদের দুটি গল্প আছে। প্রথম গল্পটির নাম ছুটি এবং দ্বিতীয় গল্পটির নাম তেলানাপোতা আবিষ্কার। এই দুইটি গল্পের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। যে কোনো একটি গল্পের প্রশ্নগুলি ভালো করে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপরেও আমি তোমাদের এখানে দুইটি গল্পের নাম এবং দুইটি গল্প থেকে প্রশ্নের সাজেশন আমি করে দিচ্ছি। দেখো, আমি যেই প্রশ্নগুলি পড়তে বলবো সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালোভাবে রেডি করে যাবে, কারণ এই প্রশ্নগুলি আমি আমার ছাত্রছাত্রীদের উত্তর করিয়ে দিয়েছি, সাজেশনে দিয়ে দিয়েছি। ওকে, দেখো প্রথমে চলে আসো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প। এই ছুটি গল্প থেকে প্রথম প্রশ্নের সাজেশন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ এটা একটা টেক্সট বইয়ের লাইন। এবার প্রশ্ন বলতে পারে কে কাকে বলেছে, এই উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো, কেন এমন বলা হয়েছে, যে কোনো একটা প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। অর্থাৎ মেইন ইম্পর্টেন্ট লাইনগুলি আমি তোমাদের লিখে দিয়েছি। ওকে, নেক্সট 2 নাম্বার কোশ্চেন দেখো, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবা কে, প্রস্তাবটি কি, তিনি সেই প্রস্তাবে সম্মত হলেন কেন? এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নটি দিতে পারে। ওকে, নেক্সট 3 নাম্বার এবং লাস্ট কোশ্চেন এখান থেকে পড়বে যে উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। কার উৎসাহের কথা বলা হয়েছে, উৎসাহটি কি, তার রাত্রে নিদ্রা না হওয়ার কারণ কি? এইভাবে কিন্তু পরীক্ষায় পাট পাট করে 5 মার্কের প্রশ্নটি কিন্তু দিতে পারে। আর আমার মনে হয় এই ছুটি গল্প থেকে এই 3টি লাইন থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর তোমরা একটু দেখে যেতে পারো যে ছুটি গল্পে এই ফটিকের চরিত্রটি কিভাবে ফুটে উঠেছে। ওকে, নেক্সট চলে আসো তেলেরাপোতা আবিষ্কার। আর এই তেলেরাপোতা আবিষ্কার গল্প থেকে মাত্র 3 থেকে 4টি প্রশ্নের সাজেশন। সেই প্রশ্নগুলি কি কি দেখে নাও। প্রথম কোশ্চেন, প্রথম লাইন থেকে কোশ্চেন, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। এবার প্রশ্ন বলতে পারে যে তেলেনাপোতাকে আবিষ্কার বলা হয়েছে কেন, তাকে আবিষ্কার বলার কারণ কি, ঠিক আছে, বা তেলেনাপোতার নামকরণের তেলেনাপোতার যে আবিষ্কার বলেছে এটা কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, যে কোনো ভাবেই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। ওকে, এই লাইন থেকে প্রশ্ন একটা ভালোভাবেই কিন্তু রেডি করে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন 3 নাম্বার, কে নিরঞ্জন এলি, ওর বৃদ্ধা মা। নিরঞ্জন যে ওর বৃদ্ধা মা কথাটা বলেছিল যামিনীর, এই লাইন থেকেও প্রশ্ন দিতে পারে। বা এরকম দিতে পারে, না মাসিমা আর পালাবো না, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমি আর পালাবো না। যে কোনো ওই নিরঞ্জন এবং যামিনী, নিরঞ্জন যামিনী এই টপিক থেকে একটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে। ওকে, 4 নম্বর কোশ্চিন দেখো, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। এবার এই কথাটির তাৎপর্য কি, লেখক তেলেনাপোতাকে আবিষ্কার বলেছেন কেন, লেখক তেলেনাপোতায় গিয়েছিলেন কেন, যাবার উদ্দেশ্য কি, এই 4টা কোশ্চিন তেলেনাপোতা থেকে ভালোভাবে পড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই সাজেশনগুলির উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমরা দেখব কবিতা থেকে প্রশ্নের সাজেশন। দেখো, তোমাদের কবিতা কিন্তু 3টি আছে। প্রথম কবিতা হচ্ছে ভাব সম্মিলন, দ্বিতীয় কবিতা হচ্ছে লালন শাহ ফকিরের গান, এবং তৃতীয় কবিতা হচ্ছে নুন। আমি সাজেস্ট করব তোমাদের যে 3টি কবিতার মধ্যে থেকে যে কোনো 2টি কবিতা তোমরা আগে বেছে নাও, ওই 2টি কবিতার প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়বে। ওকে, ওরকম ভাবে আমি তোমাদের সাজেশন দিয়েছি। দেখো, আমি তোমাদের 2টি কবিতার সাজেশন দিয়েছি, এখানে 3টি, এখানে 3টি, মাত্র 6টি প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা, আজকে ভিডিওতে আমি যত প্রশ্ন দেখাচ্ছি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেল আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যাও তাড়াতাড়ি এবং কালেক্ট করে নাও। সম্পূর্ণ সব ফ্রি অফ কস্ট, বিনামূল্যে নোটগুলি টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নাও। ওকে, নেক্সট দেখো, প্রথমে দেখো নুন কবিতা থেকে প্রশ্নের সাজেশন। নুন কবিতা থেকে কি প্রথম প্রশ্ন পড়বে দেখো, আমরা তো অল্পে খুশি। পরীক্ষায় এই লাইনটি শুধু দিতে পারে, আমরা তো অল্পে খুশি, এই লাইনটার উপর একটা নোট পড়ে যাবে। আমার সম্পূর্ণ নোট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। নেক্সট, আমরা তো সামান্য লোক, এই লাইন থেকেও একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এই 2টি লাইন, এই 2টি লাইনের উত্তর কিন্তু একটাই হবে। এইভাবে তোমরা ভালোভাবে পড়ে যাবে।
নেক্সট 2 নম্বর প্রশ্ন পড়বে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইন থেকেও একটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাবে, কারণ যেহেতু আজকের এই ভিডিও ক্লাসটি বাংলা লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশন, সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি। ওকে, নেক্সট চলে আসো 3 নম্বর কোশ্চেন। নুন কবিতায় শ্রমজীবীদের জীবন যন্ত্রণা, অর্থাৎ নুন কবিতায় যে শ্রমজীবী সাধারণ মানুষদের আছে ওদের যে জীবন যন্ত্রণা ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই 3টি নোট নুন কবিতা থেকে তোমরা আগে ভালোভাবে পড়বে। তারপরও তোমরা যদি কেউ পড়তে চাও, এটা পড়তে পারো, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এই যে লাইনটা, এই লাইন থেকেও একটা প্রশ্ন তোমরা কিন্তু দেখে যেতে পারো। ওকে, নেক্সট চলে আসো এবার ভাব সম্মিলন। এই কবিতা থেকে মাত্র 3টি প্রশ্নের সাজেশন, এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও মাত্র 3টি প্রশ্নই লিখিয়েছি। ওকে, সেই 3টি প্রশ্ন কি কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাব সম্মিলন কাকে বলে? কোশ্চেন মার্ক। কবিতায় রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। দেখে নাও, কবিতায় রাধার আনন্দ, অর্থাৎ এই রাধার আনন্দ পরীক্ষা কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন এবং লাইন তোলে কোশ্চেন। কি বলেছে? চিরদিনই মাধব মন্দিরে মোর। এর প্রশ্ন হচ্ছে, কি কাকে মাধব বলেছেন, তিনি কিভাবে মাধবের উপস্থিতি লক্ষ্য করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইন থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, নেক্সট চলে আসো, সৃজন দুঃখ দিবস 2-4, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার এই লাইন থেকে প্রশ্ন, সৃজন কে, তার দুঃখের কারণ কি, কোশ্চেন মার্ক, তার দুঃখের অবসান কিভাবে ঘটেছিল। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন একটা বা দুইটা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসো আগুন নাটক। এই আগুন নাটক থেকে মাত্র 5টি প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, আমি শুধু লাইনগুলি লিখে দিয়েছি। এই আগুন নাটক থেকে এই 5টি প্রশ্ন ভালোভাবে পড়বে। একটা কথা আবারও বলছি, উত্তরগুলি তোমরা যদি কেউ নিতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখো, প্রথম কোশ্চিন আগুন নাটক থেকে, দেখো লাইন তোলে কোশ্চিন, আগুন জ্বলছে আমাদের পেটে। এই লাইন থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে, অথবা বলতে পারে আগুন 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 আগুন। এইভাবে কিন্তু পরীক্ষায় লাইন তুলে দিতে পারে, অথবা বলতে পারে কোথায় আগুন, এটাও কিন্তু লাইনটা বলতে পারে। অর্থাৎ এই লাইনগুলির মধ্যে যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। এই লাইনগুলি থেকে, এই যে 3টি লাইন আমি দেখালাম, এই 3টি লাইনের উত্তর কিন্তু একটাই হবে, আর উত্তর আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ওকে, এই প্রথম এই প্রশ্নটা ভালোভাবে পড়বে, আগুন জ্বলছে আমাদের পেটে। নেক্সট 2 নম্বর কোশ্চিন, লাইন দিলে কোশ্চিন, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস। এই কথা কে কাকে বলেছিল, এই কথার তাৎপর্য কি, কেন এই কথাটি বলেছিল, এই প্রশ্নটা ভালো করে রেডি করে যাবে। 3 নম্বর কোশ্চিন, দেখো এই প্রশ্ন 3 নম্বর কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আগুন নাটকটির নাম আগুন হয়েছে কেন, নামকরণটা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট লাইন তাহলে কোশ্চিন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই কথাটি কে কাকে বলেছিল, এই কথা বলার তাৎপর্য কি, কেন বলেছিল, এই লাইনটা একটু ভালো করে পড়ে যাবে। ওকে, নেক্সট এন্ড লাস্ট আগুন নাটক থেকে প্রশ্নের সাজেশন। দেখো, আগুন নাটকে পঞ্চম দৃশ্য এবং তৃতীয় দৃশ্য, অর্থাৎ আগুন নাটকে পঞ্চম দৃশ্যে যে ক্ষুধার জ্বালা বা ভয়াবহ চিত্র, ক্ষুধার বা খিদের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, মানে পঞ্চম দৃশ্য। এবং আগুন নাটকে খিদের বা ক্ষুধার বা ক্ষুধার যে তীব্র যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা তৃতীয় দৃশ্যে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ পঞ্চম দৃশ্য এবং তৃতীয় দৃশ্য এই ভালো করে পড়ে যাবে। এবং প্রথমে 6 নম্বর কোশ্চেন একটা দেখো, প্রথম দৃশ্যে, এই প্রথম দৃশ্যে যে নাটকের যে উপকরণ, কোথায় কি জিনিসটা ছিল, স্টেজটা যে ছিল, আলোটা কোথায় পড়ছিল, কে কোথায় ছিল না ছিল, এই প্রথম স্টেজের যে উপকরণ, নাটক প্রথম দৃশ্যে যে স্টেজটা ছিল, এই স্টেজের উপকরণ এই একদম প্রথম পেজে যে ভূমিকা পাঠটি দেওয়া আছে, ওই জায়গায় উত্তরটি দেওয়া আছে, ওই জায়গায় ওই নোটটি একটু তোমরা ভালোভাবে পড়বে। এই 6টা কোশ্চেন রেডি করে যাও আর পরীক্ষা দিতে যাও। এই 6টা প্রশ্নের মধ্যে 1 থেকে 2টা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। এরপরে আমরা দেখব ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি থেকে যে তোমাদের যে দ্বিতীয় বইটি আছে, ওই বইটি থেকে প্রশ্নের সাজেশন। দেখো, তোমাদের 2টি অধ্যায় আছে, আর ওই 2টি অধ্যায় থেকে মোট 6টি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে। এই 6টি প্রশ্নের সাজেশন আজকের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথম কোশ্চেন, এই ভাষা সংস্কৃতি থেকে প্রথম প্রশ্নের সাজেশন। 1 নম্বর প্রশ্ন দেখো, আমি লিখিয়ে দিয়েছি সংক্ষেপে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ প্রশ্ন এরকম আসবে যে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দ্বিতীয় কোশ্চেন, দেখো মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। নাটকে
তার অবদান। এই মাইকেল মধুসূদন দত্ত 2 নাম্বার। ওকে, 3 নাম্বার কোশ্চেন পড়বে নীলদর্পণ নাটক। এই যে নীলদর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের লেখা যে নীলদর্পণ নাটক, এই নাটক সম্পর্কে একটা 5 মার্কের নোট তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে, নেক্সট 4 নাম্বার মানে দ্বিতীয় অধ্যায় যে আছে, এই সাহিত্য ইতিহাসের ভাষা সংস্কৃতির যে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় থেকে 1 2 3, প্রথম অধ্যায় থেকে 3টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, 4 5 6টা দ্বিতীয় অধ্যায় থেকে। ওকে, দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে ধাঁধা। ধাঁধা কাকে বলে, উদাহরণ দাও, ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা। তারপর পড়বে ছোড়া। ছোড়া কাকে বলে, উদাহরণ দাও, দুইটি ছড়ার উদাহরণ দাও, ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা। এবং তারপর পড়বে প্রবাদ ও প্রবচন কাকে বলে, প্রবাদ প্রবচনের উদাহরণ দাও, বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যাস, এই 6টা কোশ্চেন পড়ে গেলেই পরীক্ষায় তোমরা 2টা কোশ্চেন কমন পাবে, এটা আমার গ্যারান্টি। ওকে, নেক্সট চলে আসো, আমরা ভাষা সংস্কৃতি তো দেখলাম, প্রশ্নের সাজানো দেখলাম, এবার চলে আসো রচনা। রচনা তোমাদের পরীক্ষায় যদিও কমন না আসে, তোমাদের কিন্তু বানিয়ে লিখতে হবে, কারণ এখানে পয়েন্টগুলি, হিন্টসগুলি কিন্তু দেওয়া থাকবে, এরো চিহ্ন করে, তীর চিহ্ন করে দেওয়া থাকবে। ওকে, দেখো তারপরেও আমি তোমাদের রচনা সাজেশন দেখাচ্ছি। প্রথম রচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাঙালির উৎসব। এই রচনাটি তোমরা ভালোভাবে পড়বে। দ্বিতীয় রচনা পড়বে বিজ্ঞান বনাম কুসংস্কার, মানে বিজ্ঞান ও কুসংস্কার, এই রিলেটেড একটা রচনা ভালো করে পড়ে যাবে। 3 নম্বর পড়বে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের উপর রচনাটা ভালো করে পড়বে। মোবাইল ফোন এই বিষয়ে পড়বে এবং একটা বিজ্ঞান সম্পর্কে রচনা ভালোভাবে পড়বে। কেউ কেউ আবার বাংলার ঋতু বৈচিত্র্য এই সম্পর্কেও রচনা পড়ে।